মুশরিক বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন। ফতুয়া দেয় তুই কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব কাফের, তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যেখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে ও কাফের। আছে না এরকম ফতুয়া? এই দেশের জাতীয় খেলার নাম কি জানেন? হাডুডু। তাই না, আপনারা নিচে নিয়ে আসবে। এদেশে কেউ আগাইতে চাইলে আরে উঠতে দেওয়া যায় না, কেউ উঠতে চাইলে ওরা টাইনে নামায়। কারণ জাতীয় খেলা হাডুডু। হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং ধরে টানবে। কথা বলেন? এজন্য এগুলো বাদ দেন। ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন। আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না। আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন, আর পিছনে লাগালাগি বন্ধ করে দেন। এই হিংসা, এই প্রতিহিংসা পরায়ণতায় জেলাসি আমাদেরকে শেষ করে দিল। আমরা যে ভাই ভাই, মুসলমান যে ভাই ভাই, এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই। আসলে ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি, আর বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখি। আর সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন, মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত। কারণ পাখিগুলো মনে করতো এগুলো মনে হয় খেজুর গাছ। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিশ্বনবী বলতেন সল্লু সলাতান মুআদ্দিয়া, মুসল্লা যখন দাঁড়াবা তুমি কল্পনা করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার। প্রত্যেক নামাজের জন্য মুসল্লা যখন দাঁড়াবেন একটু ভাববেন আর মনে করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স। এরপরে হয়তো আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ আমি নাও পেতে পারি। ঠিক কিনা? এই যে আমরা বসে আছি, এখন বাজে 11টা, আমরা 12টা পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? হুট করে দুর্ঘটনা ঘটে যেতে পারে না? হ্যাঁ, কেউ যদি বোমা মেরে বসে একটা, সব শেষ। এই যে নিউজিল্যান্ডে আজকে গুলি মেরে কি করছে দেখছেন? আপনারা শোনেন নাই না? আহা,